এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কেস ক্রিয়েশন লেটার। তো রিসেন্টলি অনেকেই হাতে এই লেটারটা পেয়েছেন, মেইলের মাধ্যমে হোক, আপনাদের পিটিশনারের মাধ্যমে হোক, বা ডাকেও অনেক সময় এই লেটারটা আসতে পারে। তো এইটা হচ্ছে একটা অনেক কাঙ্ক্ষিত একটা চিঠি, যেটা পাওয়ার পরে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ডকুমেন্ট ফাইল করতে পারবেন। তো আজকে আলোচনা করব এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরে দ্রুততম সময়ে আপনি কোনো অ্যাকশন না নেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে, বা কি কারণে আপনার দ্রুততম সময়ে কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিভিন্ন গাইডলাইন আছে। অ্যাট দ্য সেম টাইম কি কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে, বা কিভাবে আপনারা আপনাদের চাইল্ডের এইজ আউটটাকে এড়াতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউর প্রিপারেশন সংক্রান্ত, ইন্টারভিউতে কী ধরনের ডকুমেন্ট নিয়ে যাবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, এবং বিভিন্ন আপডেট সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও দিয়ে যাচ্ছি। যারা আপনারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি বেশ কমেন্টস পাচ্ছি, বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে আসছে যে তারা কেস ক্রিয়েশন লেটার হাতে পেয়েছে, এই মুহূর্তে তাদের কি করণীয়, তাদের অ্যাকশনটা কি, বা কিভাবে তারা খুব দ্রুত ইন্টারভিউ ডেট পেতে পারে, তারা এই মুহূর্তে কিভাবে কাজ করলে খুব দ্রুততম সময়ে তারা ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারে। আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে কেস ক্রিয়েশন লেটারও ইস্যু হচ্ছে। আপনারা জানেন যে লাস্ট ভিসা বুলেটিনে A4 ক্যাটাগরি 4 মান্থস জাম করেছে। তো হিউজ একটা গ্রুপ নতুন করে কিন্তু ডকুমেন্ট ফাইল করার জন্য কারেন্ট হয়েছে। তো তাদের সবার হাতে এই কেস ক্রিয়েশন লেটার আছে, তাদের সবার মনে প্রশ্ন হচ্ছে কি করণীয়। তো প্রথমেই আপনি দেখবেন যে এই কেস ক্রিয়েশন লেটারটা হাতে পাওয়ার পরে যে আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে। এটা একদম ফার্স্ট আপনার দেখার বিষয় হচ্ছে যে আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে। তো কেসের প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনি দেখবেন আপনার কেসের ক্যাটাগরি, আর হচ্ছে দেখবেন কেসের প্রায়োরিটি ডেট। তো কেসের ক্যাটাগরি যদি F1 হয় তাহলে 1 সেপ্টেম্বর 2017 হচ্ছে আপনার কারেন্ট ডেট। যদি প্রায়োরিটি ডেটটা 1 সেপ্টেম্বর 2017 মানে পরে হয় তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন। বাট আপনার যদি 1 সেপ্টেম্বর 2017 হয় তাহলে অবশ্যই আপনার প্রয়োজনীয় অ্যাকশানে চলে যেতে হবে। এরপরে যদি F2A ক্যাটাগরি হয় তাহলে 1 এপ্রিল 2025। যদি এর আগে আপনার প্রায়োরিটি ডেটটা হয় তাহলে কিন্তু আপনার দ্রুততম সময়ে অ্যাকশানে যেতে হবে। তো আমি আসছি অ্যাকশানগুলো কি, কিন্তু আগে শুনতে হবে যে আপনার যেহেতু দেখতে হবে যে প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে কিনা। তো ক্যাটাগরি ওয়াইজ যদি F2B হয় তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2017। যদি আপনার ক্যাটাগরিটা F3 হয় তাহলে 22 জুলাই 2012, এবং ফাইনালি F4 ক্যাটাগরি হলে 1 জানুয়ারি 2009। এই পর্যন্ত যাদের প্রায়োরিটি ডেট থাকবে তারা দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন আসি যে এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরে আপনার করণীয় কি। প্রথমে তো আপনি দেখলেন যে আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে কিনা। দেখার পরে আপনার এই যে এখানে একটা কেস নাম্বার এবং ইনভয়েস আইডি থাকে, এইটা দিয়ে আপনি সরাসরি ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের কনসুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার এখানে এসে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। ওখানে ঢুকে তারপরে দেখবেন আপনার কেসের স্ট্যাটাসটা কি। এরপরে আপনি ফি পেমেন্ট করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ফি পেমেন্ট করা। তবে ফি পেমেন্ট করার আগে আপনার দেখতে হবে যে আপনার কোনো অ্যাড রিমুভ আছে কিনা, অর্থাৎ আপনার যেই ফ্যামিলি মেম্বার ওখানে অ্যাড করা আছে কেউ বাদ হয়ে যেতে পারে বা কেউ না যেতে পারে, কেউ মিসিং থাকতে পারে, তাকে আপনার রিমুভ করতে হবে। আর এডিশনাল কেউ যদি যোগ হয়ে থাকে তাহলে আপনাকে অ্যাড করতে হবে। নির্দিষ্ট একটা সিস্টেমে আপনার এই অ্যাডটা করতে হবে। অ্যাড রিমুভ কিছু থাকলে অ্যাড রিমুভ করে তারপরে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। এই ফি পেমেন্টের ক্ষেত্রে $120 হচ্ছে পিটিশনারের স্পন্সরের জন্য এই একটা ফি, আর হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য
$325 আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা অবশ্যই ইউএস এর কোনো অ্যাকাউন্ট থেকে এই পেমেন্টটা করতে হবে। এটা অনলাইনেই কিন্তু ঘরে বসে যার যার জায়গা থেকে আপনারা এই পেমেন্টটা করতে পারেন। এটা হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন ফি আর পিটিশনারের ফি। এই দুইটা ফি যখন আপনি পেমেন্ট করে ফেলবেন, এরপরে ওইটা আপডেট হতে একটু সময় লাগে, 3-4 দিন সময় লাগে। ওইটা পেমেন্টটা আপডেট হওয়ার পরে তারপর আপনাদের DS-260 ফিল আউট করতে হবে। DS-260 প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের DS-260 ফিল আউট করার পরে তারপর আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সিভিল ডকুমেন্ট বলে। এই সিভিল ডকুমেন্টের মধ্যে এক একটা ক্যাটাগরি ওয়াইজ এক এক রকম ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে এবং ডকুমেন্টের নির্দিষ্ট একটা সাইজ আছে। এছাড়া পিটিশনারের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা স্পন্সরের যেই ডকুমেন্ট, জয়েন্ট স্পন্সর যদি থাকে তাদের ডকুমেন্ট, সব ডকুমেন্ট আপলোড করার পরে এনভিসি, ন্যাশনাল ভিসা সেন্টার কি করবে, আপনার কেসটাকে একটা রিভিউতে নিবে। এই সব ডকুমেন্ট বা ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে তারা আপনাকে উইদিন 1 মান্থ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড ডিক্লেয়ার করবে। আর যখনই আপনি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেলেন তারপর আপনি ইন্টারভিউ কিউতে পড়ে গেলেন। তবে এর মধ্যে অবশ্যই ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট আছে কিনা এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসে, আপনি যদি দ্রুততম সময়ে কোনো ব্যবস্থা না নেন বা আপনার ভিসা অ্যাভেলেবল হওয়ার পরে আপনি কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরে ব্যবস্থা না নেন তাহলে কি হতে পারে? তার মধ্যে ফার্স্ট দুর্ঘটনা হচ্ছে আপনার এই কেসটা টার্মিনেট হতে পারে। এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা বোল্ড করে তারপরে লেখা আছে, ইফ ইউ ডু নট লগ ইন টু case or communicate with NVC regarding this immigration visa case for a period of 1 year by the law department of state must terminate your visa application। অর্থাৎ আপনি এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরে 1 বছর যদি কোনো রকম কোনো অ্যাকশন না নেন তাহলে আপনার কেসটা টার্মিনেট হতে পারে বা বাতিল হতে পারে। সে কারণে আপনাদের যারা আসলে আগ্রহী এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরেই আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আর সেকেন্ড হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেটটা ডিলে হতে পারে। আপনি এখানে যত দেরি করবেন তত কিন্তু আপনার ইন্টারভিউ ডেট ডিলে হবে। তো এর আগে এমন একটা সময় ছিল যখন অল্প কিছু একটা সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ লেটার পেয়ে যেতেন, কিন্তু এই মুহূর্তে যখন আমি কথা বলছি এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকলগ আছে এই প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে। ওই ব্যাকলগের কারণে এখন 2021-এর মেতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। দ্যাটস মিন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকার পরেও অনেকে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ ডেটের জন্য। তাই আপনারা যদি দ্রুততম সময়ে ব্যবস্থা নেন তাহলে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আগে পাবেন। আর ডকুমেন্ট কোয়ালিফাই ডেট যত আগে পাবেন তত দ্রুত কিন্তু আপনি ইন্টারভিউ ডেট পাবেন। এছাড়াও আরো কিছু ইস্যু আছে, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনি ডিলে করেন তাহলে আপনার চাইল্ড এইজ আউট হতে পারে। অনেকেরই অনেক বয়সের চাইল্ড থাকে, দেখা যায় যে 19, 20, 21, 22, 23, 25, 26 এরকম বিভিন্ন এইজের চাইল্ড থাকতে পারে। যাদের এইজ আউট হওয়ার পসিবিলিটি আছে তাদের কিন্তু আরো দ্রুততম সময়ে এই মানে ডকুমেন্ট ফাইল করতে হবে বা ভিসার অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এছাড়াও অনেকের দেখা যায় যে পিটিশনার বা মেইন অ্যাপ্লিকেন্ট অনেক এইজের আছে, তারা সিক আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আপনারা জানেন যে মেইন অ্যাপ্লিকেন্ট যদি কোনো কারণে মানে ডেথ হয় তাহলে কিন্তু কেসটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। পিটিশনার যদি ডেথ হয় তাহলেও কিন্তু কেসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের যাদের পিটিশনার বা মেইন অ্যাপ্লিকেন্ট এইজেড আছে, সিক আছে, তাদেরও কিন্তু দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া দরকার। না হলে আপনাদের কেসটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। এত দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন আপনাদের কিন্তু ধূলিসাৎ হতে পারে। এ কারণে আপনারা যখনই আপনাদের কেস ক্রিয়েশন লেটার হাতে পাবেন আপনারা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি যদিও আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন দিয়ে থাকি, তাও আপনারা যদি আপনারা নিজে নিজে প্রসেস করতে চান বা নিজে নিজে এই স্টেপগুলো নিতে চান তাহলে অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো যদি আপনি হ্যাসেল ফ্রি এবং খুব দ্রুততম সময়ে আপনার কেসটা প্রসেস করতে চান তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ নেবেন। আর সেটা যদি দেশে কারোর সাথে বাংলাদেশে বসে বাংলাদেশের কারোর সাথে যদি আপনি যোগাযোগ করে এই কেসটা প্রসেস করতে পারেন তাহলে অনেক ফাস্টার হওয়া পসিবল। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই কেস ক্রিয়েশন হাতে পাওয়ার পরে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ বা ব্যবস্থা না নিলে আপনাদের কি ক্ষতি হতে পারে এত কাঙ্ক্ষিত
এই ইমিগ্রেশন ভিসার কেসটা কি ধরনের ক্ষতি হতে পারে। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।